উপস্থিত আরো একটি ক্লাসে। আজকের ক্লাসটা হবে সূচক এবং লগারিদমের কিছু গাণিতিক টার্ম নিয়ে। গত পর্বে আমরা সূচকীয় মাধ্যমের বিভিন্ন রকমের আমরা বেসিক বিষয় আমরা দেখেছি। আজকে সেই আলোকে আমরা গাণিতিক সমস্যা কি করব, সমাধান করব। দেখো, আমি 2 নম্বর যে একটা গাণিতিক সমস্যা তোমাদের জন্য রেখেছি সেটা হলো কি, √3 to the power x+1 ইকুয়াল টু √3 to the power 2x মাইনাস কত 1। আমি যদি এটা করতে যাই তাহলে দেখো, আমরা জানি রুটের মান কত, হাফ। রুটের মান কত, হাফ। এখান থেকে দেখো যে বা √3 হাফ কত আসে, x+1 ইকুয়াল টু, আমরা জানি রুটের উপর যে কোনো ধরনের সংখ্যা থাকুক তার মান কত, 1 ভাগ কত সেই সংখ্যা। এখানে দেখো রুটের উপর আছে কত, কিউব, তাহলে কি 1 ভাগ কত সেই সংখ্যা, তাহলে 3/1/3 2x মাইনাস 1 বা 3 1 এর সাথে কি গুণ করো, x+1 নিচে কত 2 3, এখান থেকে 2x মাইনাস 1 3। আমরা জানি সমাধানের ক্ষেত্রে লগারিদম বা সূচকীয় মাধ্যমে যখন আমরা সমাধান করতে যাব, সেই সমাধানের ক্ষেত্রে উভয় পক্ষের ভিত্তি যদি সমান হয়, উভয় পক্ষের ভিত্তি সমান হলে আমরা কি করতে পারি, উভয় পক্ষের ভিত্তি বাদ দিতে পারি। আবার যদি উভয় পক্ষের পাওয়ার বা ঘাত যদি সমান হয়, সেটাকেও আমরা কি করতে পারি, বাদ দিতে পারি। আমরা তাহলে উভয় পক্ষের ভিত্তি দেখো একই রকমের আছে, অতএব ভিত্তি বাদ, x+1 ভাগ 2 2x মাইনাস 1 ভাগ কত 3। এখন এখান থেকে দেখো আমরা আড়াআড়ি গুণ করতে পারি। আমরা আড়াআড়ি গুণ করব, বাম পক্ষের লবের সাথে ডান পক্ষের হরকে গুণ করব, আর বাম পক্ষের হরের সাথে ডান পক্ষের লবকে কি করব, গুণ করব। তাহলে 3x প্লাস 3 ইকুয়াল টু 4x মাইনাস কত 2, 3x মাইনাস 4x ইকুয়াল টু মাইনাস 2 মাইনাস 3, বা এখান থেকে নেব কত, মাইনাস x ইকুয়াল টু মাইনাস 5। অতএব x ইকুয়াল টু কত 5। উভয় পক্ষে যখন কি একই চিহ্ন বিশিষ্ট থাকে, উভয় পক্ষ থেকে আমরা কি করতে পারি, বাদ দিতে পারি। আমরা দ্বিতীয় গাণিতিক সমস্যা সমাধান করব। দেখো একই সমাধান কত আছে, 5, x সমান কত 5। এখন দেখো এখানে আছে কি, যে x টু দি পাওয়ার p x টু দি পাওয়ার কিউব x টু দি পাওয়ার কিউব x টু দি পাওয়ার r x টু দি পাওয়ার r এবং x টু দি পাওয়ার p। এখন উভয় পক্ষে দেখো লব এবং হর অথবা গুণন আকারেও যদি থাকে, সেক্ষেত্রে ভিত্তি যদি একই রকমের হয়, আমরা কি করতে পারি, গুণন একটা ভিত্তি কি কমন নিতে পারি, এবং গুণন থাকলে কি করব, পাওয়ার গুলো যোগ করব, ভাগ থাকলে পাওয়ার গুলো কি করব, বিয়োগ করব। এখন এখান থেকে দেখো আমরা x কমন নিলাম, p মাইনাস কিউব হোল টু দি পাওয়ার p প্লাস কিউব মাইনাস r। এখান থেকে x কমন নাও, q টু দি পাওয়ার r q প্লাস r মাইনাস p। এখান থেকে কমন নিবা হলো x টু দি পাওয়ার r মাইনাস p r প্লাস p মাইনাস কত কিউব। এখানে আমরা কি করব, 1টাকে প্রমাণ দেখাবো। তাহলে বা x, আমরা এখান থেকে দেখো p দ্বারা গুণন করব, আগে কত আছে p স্কয়ার প্লাস p কিউব মাইনাস p r মাইনাস কত p কিউব মাইনাস q স্কয়ার মাইনাস প্লাস কত q r। এখান থেকে x কিউব দ্বারা গুণন করো, q স্কয়ার কিউব r মাইনাস p কিউব মাইনাস r দ্বারা গুণন করো কিউ আর মাইনাস আর স্কয়ার প্লাস পি আর। এখানে এক্স কমন নাও, এক্স কমন নিলে কত হয়, কি আছে দেখো, আর স্কয়ার প্লাস পি আর মাইনাস কত কিউ আর। আমি এটা একটু নিচে লিখি, প্লাস মাইনাস কত আছে, মাইনাস কত পি আর মাইনাস কত পি স্কয়ার
প্লাস কত পি কিউ। এখন এখান থেকে দেখো তো আসলে কোনো কিছু কাটা যায় কিনা, প্লাস মাইনাস পি আর কাটো, এরপরে আর কোনো কিছু কাটা যায় না। এখান থেকে কি কাটা যায়, এখান থেকে কিউ প্লাস কিউ আর মাইনাস কিউ আর কাটো, এখান থেকে প্লাস পি কিউ মাইনাস পি কিউ আমরা কি করলাম, বাদ দিলাম। এখন এখান থেকে দেখো আমি বলছি আগেই যে যদি ভিত্তিগুলো যদি গুণন আকারে থাকে তাহলে কি করা লাগবে, পাওয়ার গুলো যোগ করা লাগবে। আমরা একটা ভিত্তি কমন নেব, কি আছে পি স্কয়ার পি আর কিউ স্কয়ার কিউ আর প্লাস কিউ স্কয়ার পি কিউ আর স্কয়ার প্লাস পি আর প্লাস আর স্কয়ার মাইনাস কিউ আর মাইনাস কত পি স্কয়ার প্লাস পি কিউ। দেখো তো আসলে কোনো কিছু কাটা যায় কিনা বা বাদ দেওয়া যায় কিনা। এখান থেকে কিউ আর প্লাস কিউ আর মাইনাস কিউ আর বাদ দেওয়া যায়, প্লাস আর স্কয়ার মাইনাস আর স্কয়ার, পি আর কোথাও আছে কিনা, প্লাস পি আর মাইনাস পি আর, কিউ স্কয়ার আছে কিনা দেখো তো, কিউ স্কয়ার প্লাস কিউ স্কয়ার, আর কি আছে মাইনাস কিউ স্কয়ার আছে, পি স্কয়ার কোথায়, পি স্কয়ার কাটো, মাইনাস পি কিউ প্লাস পি কিউ। দেখো প্রত্যেকটাই কিন্তু আসলে বাদ দেওয়া গেছে, প্রত্যেকটা বাদ দেওয়া যায়, তাহলে এক্স টু দি পাওয়ার 0। এখন কোনো কিছুর উপর যদি 0 থাকে তার মান কত 1, যে কোনো জিনিসের উপর 0 থাকলে তার মান আমরা কি বসাতে পারি, 1 বসাতে পারি। অতএব এর মান কত 1, রাইট সাইড প্রুভড।